এখন এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পর্বে এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমরা প্রতিটা দিন এই সময়ে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়ের উপর আমাদের জ্ঞান অর্জন করা দরকার, আমাদের জানাশোনা থাকা প্রয়োজন। আমরা জানি যে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবনযাপন তাকে করতে হয়। এই যে পারিবারিক প্রয়োজন আর সামাজিক প্রয়োজনে তাকে অনেক কিছু মেনটেন করতে হয়, তাকে অনেক কিছু ক্রয় করতে হয়। আরেক দল আছে সমাজে যারা উৎপাদন করে, তাদের অনেক কিছু বিক্রয় করতে হয়। এই যে ক্রেতা আর বিক্রেতার যেখানে সম্মেলন ঘটে, সেটি হচ্ছে বাজার। এই বাজার ব্যবস্থায় ক্রেতা এবং বিক্রেতার অনেক করণীয় আছে। কিভাবে, কোন ওয়েতে, কোন পদ্ধতিতে বাজারটা গরম না হয়ে শান্ত থাকবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ঠিক থাকবে, এসব বিষয়ে ইসলাম দারুণ কিছু কথা বলেছে এবং এই ক্ষেত্রে ইসলাম সুন্দর রূপরেখা দিয়েছে। আর এই বিষয়টি আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী, সম্মানিত খতিব, অর্চিন কেয়ার জামে মসজিদ। প্রিয় দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি, পরিচিত হই এবং তার মাধ্যমে আমরা বাজার ব্যবস্থায় ক্রেতা এবং বিক্রেতার করণীয় কি সেটিও জানার চেষ্টা করব। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে বাসী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। বারাকাল্লাহু ফিকুম। আপনাকেও ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আপনি অলরেডি শুনেছেন যে বাজার ব্যবস্থায় ক্রেতা এবং বিক্রেতার করণীয় কি, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জীবন বর্তমান সময়ে, বর্তমান যুগে বাজার ছাড়া চলে না, চলতে পারে না। মানুষের অব্লিগেটরি বা যদি আমরা বলি নফল বা অতিরিক্ত যে কোনো বিষয় হোক না কেন, আমরা কিনতে এটা বাজারে যাই। আমরা কিনতে বাজারে যাই, আরেক দল আসে বাজারে বিক্রয় করতে। এই দুয়ের মাঝে ইসলাম কিভাবে ভারসাম্যপূর্ণ আচরণ করে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটি বিষয়কে সামনে নিয়ে এনেছেন, যেটি সারা বছরই আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন। বিশেষ করে রমাদানে তো আরও বেশি এর দাবি রাখে, গুরুত্ব রাখে। দেখুন, বাজার ব্যবস্থার ত্রুটি নিয়ে আমরা কেন কথা বলবো বা ক্রেতা বিক্রেতার বিষয়গুলো নিয়ে কেন কথা বলবো, এই কথা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা আমরা স্মরণ করব। তারপরেই আমরা কেন মনে করছি এটা আলোচনার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ এবং নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এখন এই বাজার কেন নিকৃষ্ট বলা হয়েছে, উত্তমের জায়গার সাথে সাথে নিকৃষ্ট কেন বলা হলো? তার মানে হলো এই বাজার কেন্দ্রিক ধোঁকা, বাজার কেন্দ্রিক প্রতারণা, বাজার কেন্দ্রিক সুদ ব্যবস্থাপনা, অনিয়ম, ভেজাল, দুর্নীতি, এই সব বিষয়ে থাকবার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ তাআলার কাছে এটা ঘৃণিত কিংবা নিকৃষ্ট বলা হয়েছে। তো এই বিষয়গুলো যদি ওভারকাম করা যায় তাহলে নিঃসন্দেহে সেটি একটা উত্তম জায়গা হতে পারে। যদিও সেই মসজিদের মতো নয়, তারপরেও দুনিয়ার অন্য জায়গার চেয়ে মতোই মর্যাদা পেতে পারে। তো আমরা তো আসলে চাইলে সেই জায়গাটা ভালো করতে পারি। মানে নেতিবাচক বিষয়গুলো যদি আমার জানা থাকে, আমি যদি কোনো একটা গন্তব্য দিয়ে যাই বা কোনো একটা গন্তব্যে যাওয়ার চেষ্টা করি, যদি আমার জানা থাকে এখানে এই বিপদগুলো হবে, তখন ওটা মাথায় রেখে আগালে পরে আমি নিজেকে প্রস্তুত করতে পারবো, সহজভাবে সেখানে গন্তব্যে বুঝতে পারবো। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংকেতগুলো আমাকে দিয়ে দিলেন যে বাজার এই কারণে কিন্তু খারাপ, যদিও সেই বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে ত্রুটিমুক্ত রাখতে পারি, তাহলে সেটাকে আরও কল্যাণ ওখান থেকে লাভ করা যায়। এই বিষয়গুলো নিঃসন্দেহে আমাদেরকে তো বাজারে যেতেই হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। বাট এর মধ্যে যদি কোনো অপকারিতা থাকে সেটাও আমাদেরকে বর্জন করতে হবে। তো বাজারের বিকল্প যেহেতু নাই, অর্থাৎ বাজার আমাদেরকে কোনো না কোনোভাবে যেতেই হয়। সেটা হতে পারে সরাসরি বাজার, হতে পারে এটা অনলাইন বাজার, যে কোনো মাধ্যমেই হোক না কেন, কিন্তু এর মুখোমুখি আমাদের হতে হয় কখনো কখনো, বা আমাদের জীবনের এই চলার পথে অনেক সময় দরকার হয়ে পড়ে।
সে কারণে এই বাজার ব্যবস্থাকে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। কোরআনুল কারীমে যে আয়াতে কারিমা রয়েছে আহলাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, যে আল্লাহ তাআলা বেচা কিনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। যেহেতু এটা হালাল, শুধুমাত্র এই ক্রয় বিক্রয় হালাল শুধু এখানেই শরিয়া না, এর সাথে আরও অনেকগুলো বিষয় জড়িয়ে আছে শরিয়া। শুধু কথার ক্ষেত্রে হতে পারে, পণ্যের ক্ষেত্রে হতে পারে, লেনদেনের ক্ষেত্রে হতে পারে, বাজারের কর্তৃপক্ষের দিক থেকে হতে পারে, সময়ের ব্যবস্থা দিক থেকে হতে পারে। আমরা অনেকে মনে যে একজন ব্যবসায়ী চিন্তা করবেন যে আমি তো উত্তম রিজিক গ্রহণ করছি কারণ আমি তো ব্যবসা করছি, কিন্তু এই ব্যবসার মধ্যেও যে ধোঁকা আছে, এই ব্যবসার মধ্যেও যে প্রতারণা আছে, সেগুলো হয়তো আমরা অনেক সময় জানি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে মানুষের এই ব্যবসায় যাওয়ার আগে তার দিন সম্পর্কে জ্ঞান প্রয়োজন, অর্থাৎ এই ব্যবসা সংক্রান্ত জ্ঞান না জেনেই তার ব্যবসায় নেমে যাচ্ছে। তিনি বলেছেন যে দিন সম্পর্কে জ্ঞান না জেনে তার ব্যবসায় যাওয়া উচিত না। অর্থাৎ ব্যবসায়ী তারা হবেন, ব্যবসায় তারাই আসবেন তার বক্তব্য অনুযায়ী যাদের দিন সম্পর্কে জ্ঞান আছে। দিন সম্পর্কে জ্ঞান যখন না থাকবে তখন সে কোন মানুষের সাথে জুলুম করছে কিনা, প্রতারণা করছে কিনা, ধোঁকাবাজি করছে কিনা, এটা সে আসলে আইডেন্টিফাই করতে পারবে না। আমাদের সমাজের অনেক মানুষ এমন আছেন যারা নিতান্তই পড়ালেখা করেননি অথবা দিনের গণ্ডির বাইরে আছেন, কিন্তু তারা এই দিনের মৌলিক বেসিক জ্ঞান না জানবার কারণে নিজের টাকা দিয়ে ব্যবসা করছেন, শ্রম দিচ্ছেন, কিন্তু তখনও দেখা যায় এই মধ্যে এবার মিথ্যা ঢুকে গেছে, সুদ ঢুকে যাচ্ছে। আমরা যতটুকু দেখি আমাদের যে ব্যবসায়ী ভাইরা আছেন, সবার কথা বলবো না, ভালো তো অবশ্যই আছেন। আমি অনেকের সাথে আলাপ করেছি বা আপনি আলাপ করেছেন, তারা বলে এটা আমার ধর্ম, এটা আমার ব্যবসা, ব্যবসার সাথে আপনি ধর্মকে গুলিয়ে ফেলেন না। এই ধরনের চিন্তা ভাবনা তো ইসলাম অ্যালাউ করে না। জি, আপনি চমৎকার বিষয় সামনে এনেছেন। বিষয়টি হলো লোকেরা অনেক সময় মনে করেন যে ব্যবসা এক জিনিস আর আমার ধর্ম আরেক জিনিস, রাজনীতি এক জিনিস, আমার ধর্ম আরেক জিনিস। আসলে এমনটি নয়। গোটা জিন্দিগিটাই একজন মানুষ ইবাদতে পরিণত করতে পারে যদি সে সিস্টেম হইতে চলে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে বলা হয়েছে যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি, জিনজাত সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। এখন যিনি এই বক্তব্য দেন অথবা স্পিচ দেন অথবা এটা চিন্তা লালন করেন যে আমার ব্যবসা একটা জিনিস আর ইসলাম আর একটা জিনিস, আবার রাজনীতি এক জিনিস আর ইসলাম আরেক জিনিস, তাহলে তার কাছে ধর্ম বলতে মনে হবে শুধু নামাজ পড়া অথবা রমাদানে রোজা রাখা অথবা পর্দা করা অথবা হজ করা বা ওমরা করা, এই যে গুটি কয়েক, এগুলো নিঃসন্দেহে দিনের ক্ষেত্রে ভালো কাজ করতেই হবে। কিন্তু তাহলে 24 ঘন্টার মধ্যে আমি কতক্ষণ আমি এই সময়ের মধ্যে এই যতগুলো ইবাদত আছে আমরা নাম বললাম গুটি কয়েক 2 ঘন্টা বা এর মধ্যে থাকি, কিন্তু এর বাকি সময়গুলো তাহলে ইবাদত কি হচ্ছে না? কোনো মানুষ চাইলে সে তার সময়টাকে ইবাদতে পরিণত করতে পারে, সেটা বাজারে যাওয়া হতে পারে, সেটা বাসায় ঘুমানো হতে পারে, কিংবা খাওয়া দাওয়া হতে পারে। সে যদি ওইভাবে চিন্তা করতো যে আমার এই ব্যবসাটার মধ্যেও কল্যাণ আছে, এটাও একটা দিন, এটার মধ্যেও দাওয়াতের একটা মিশন তৈরি হতে পারে। এই আমি যে ব্যবসাটা করছি এটার সাথে যদি আমি ধোঁকা না মিলাই, প্রতারণা না মিলাই, মিথ্যা না মিলাই, তাহলে এটা উত্তম একটা ব্যবসা হতে পারে। আমরা যে ওজনে কম দিই সেটা যদি না করি, তো এই বিষয়গুলো আসতে পারে। আপনি দেখুন যে বিষয়গুলো সামনে এনেছেন, তো এই যারা এই বিচ্ছিন্ন চিন্তাগুলো করছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আসলে আমরা এইরকম চিন্তাগুলো আর না করি, যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধান দিয়েছেন সবগুলো আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। সুতরাং এই দুনিয়াতে যতক্ষণ আমি থাকবো, ঘুম থেকে উঠে পুনরায় ঘুমানো পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, প্রত্যেকটা সময় যেন আমাদের কল্যাণের প্রতি হয়, ইসলামের পথে হয়, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বাজার ব্যবস্থাকে আলাদা করার কোনো সুযোগ আসলে আমাদের জীবনে নেই। জি, আপনি চমৎকার আলোচনা করেছেন। এই যে বাজার ব্যবস্থায় যারা ব্যবসায়ীগণ আছেন এবং এর মধ্যে যারা মারাত্মকভাবে অনৈতিক আমি বলবো কর্মে লিপ্ত, যেমন ধরেন এতে কোনো অ্যালকোহল মিশানো অথবা কার্বাইড মিশানো অথবা ফরমালিন মিশানো অথবা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমন অনেক কিছু কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইয়েরা অবলীলায় মিলিয়ে ফেলে। এবং তাদের এই যে অপকর্মের কারণে কত নর এবং নারী অসুস্থ হয়ে হসপিটালে তাদের দিনগুলো কাতরাচ্ছে। কারো ক্যান্সার হচ্ছে, কারো পেটের অবস্থা খারাপ হচ্ছে, কারো বিভিন্ন অর্গানগুলো আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে। এরা যদি হসপিটালে গিয়ে দেখতেন যে তাদের কৃতকর্মের দরুন বাকি মানুষেরা কী ধরনের কষ্ট করছে বা কষ্ট ভোগ করছে, এই ধরনের চিন্তাভাবনা যদি তারা করতে পারতেন, আমার মনে হয় তারা এই বাজে চিন্তাগুলো করতেন না। জি, চমৎকার বলেছেন। আসলে আপনি যে বিষয়টি ইঙ্গিত করেছেন, এই কাজগুলো যারা ব্যবসায়ী তারা অনেকে করেন অথবা তাদের মধ্যে থেকে কেউ কেউ করে থাকেন চড়া মূল্যে লাভবান হওয়ার জন্য বা বেশি দাম বিক্রি করবার জন্য, তারা একটা প্রতারণার আশ্রয়ে তারা নিয়ে থাকেন।
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন মানগাসা ফালাইসা মিন্না, যে আবার প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এই প্রতারণা হতে পারে কথার মাধ্যমে, প্রতারণা হতে পারে পণ্যের মাধ্যমে। ব্যবসা, আমরা যেহেতু বেচাকেনা নিয়ে কথা বলছি, একজন বিক্রেতা তিনি একটা পণ্য বিক্রি করছেন, সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিচ্ছেন। একটা ফল হতে পারে, একটা মাছ হতে পারে, প্রত্যেকটা জায়গায় কোনোটার মধ্যে ফরমালিন, কোনোটার মধ্যে বিষাক্ত অ্যালকোহল বা কোনো এমন কিছু দিচ্ছেন যেটি আসলে তার পণ্যটাকে গুণগত মান নষ্ট করে দিচ্ছে, কিন্তু এটাকে সৌন্দর্য ধরে রাখছে অথবা পচনশীল থেকে ধরে রাখতেছে। কিন্তু এই বিষাক্তটা খাওয়ার ফলে, গ্রহণ করবার ফলে আমরা ক্রেতা ঠিক আমরা যাচাই করতে পারছি না, আমাদের হাতে সেই ব্যবস্থাপনা নাই, আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু এটা আমি খাচ্ছি, আমার সন্তান খাচ্ছে, আমার পরিবার খাচ্ছে, এটার মাধ্যমে আমার জীবনটাকে হুমকির সম্মুখীন করে দিল। সেই লোকটা করছিল ব্যবসা, এই ব্যবসাটা হচ্ছে উত্তম একটা রিজিকের ব্যবস্থা ছিল, কিন্তু সেটার মধ্যে সে এমন একটা ব্যবস্থাপনা নিয়ে এসলো যার মাধ্যমে সে আমার উপরে জুলুম করলো, আমার জীবনটাকে ক্ষতিসাধন করলো, আমার অঙ্গ প্রত্যঙ্গকে বিকলাঙ্গ করে দিল। এই যে প্রতারণার দিকে আশ্রয় নিল, এটি কোনোভাবেই একজন মুমিন করতে পারে না, যার সুস্থ বিবেক আছে। শুধু মুমিনই না, কোনো একজন অমুসলিমও তো এই কাজটা করতে পারে না, কারণ অমুসলিমেও তো একজন মুসলিমদের প্রতি তার দায়িত্ব রয়েছে প্রতিবেশী হিসাবে। এগুলো তো আসলে জাতিকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। আজ থেকে পরবর্তী প্রজন্ম তাদের স্বাস্থ্যের অবস্থা কি হবে, তারা মেন্টালি ফিট থাকবে কিনা, শারীরিকভাবে তারা সক্ষম থাকবে কিনা, এই বিষয়গুলো কিন্তু খাদ্যের উপর নির্ভর করে। তো খাদ্যে যদি ভেজাল থাকে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক ব্যবসায়ী মনে করেন যেভাবেই কামাই করি না কেন সমস্যা নেই, আমি তো হালাল দ্রব্যের ব্যবসা করছি। কিন্তু হালাল দ্রব্যের ব্যবসা করলে যে হালাল হয়ে যায় না, এই বিষয়টা তো তাদের বোঝা উচিত, তাই না? জি জি, শুধুমাত্র কিনলাম আর আমি সস্তালভ্য কাউকে পৌঁছাইলাম বা কম লাভে পৌঁছাইলাম, কিন্তু এখানে পণ্যটাকে নিয়ে সে যদি এখানে মিথ্যা শপথ করে, মিথ্যা কথা বলে, এগুলো অনেক কয়েকটা বিষয় এখানে জড়িয়ে আছে, আমরা সেই কথাগুলো বলবো। তো বলছিলাম যে প্রতারণা করে বা কিংবা মানুষ একজনে ওজনে কম দেওয়ার ক্ষেত্রে প্রতারণা করতে পারে, প্রতারণার অনেকগুলো ক্ষেত্র তৈরি আছে, যত ধরনের প্রতারণা সবগুলো কথাই আমাদের এই আলোচনার আওতাভুক্ত বা আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। ওজনের বেলা করিও না হেলা, মাপকাঠি তব রাখিও সমান, ঝোল রাখি ঠিক, মাপিও সঠিক, দিও না কেউ কমি তিল পরিমাণ। চমৎকার একটি কথা, আসলে আমরা কজন সেটা মানার চেষ্টা করি। তো একজন তিনি সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবেন, পূর্ণ মাত্রায় যতটুকুন সে পাবেন, যতটুকুন তার হক, তিনি তার ক্রেতাকে এটাকে পৌঁছে দেবেন, কখনোই এখানে গোপন করবেন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য আছে, তিনি বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে ব্যবসা করছেন, আপনার ব্যবসার মধ্যে দেখছি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই ব্যবসার মোট বারাকার মোট জায়গাটা কোন জায়গায়? তিনি বলছেন যে আমি কখনোই ক্রেতার সাথে প্রতারণা করি না, আমি আমার পণ্যের দোষটা ক্রেতাকে বলে দিচ্ছি যে আমার পণ্যের মধ্যে এই দোষ আছে। আপনি দেখুন, একজন সাহাবী, তিনি ব্যবসায়ী ছিলেন, তার দৃষ্টান্ত যদি আমরা গ্রহণ করতে পারি, যে তিনি বলেছেন যে আমার ব্যবসার বারাকার জায়গা তো সেইটা যে আমি আমার পণ্যের দোষ আমি ক্রেতাকে বলছি। যেমন ধরুন, পণ্যটা যদি ভিজা হয়, আমি বলবো যে ভাই এটা আসলে একটা চালই নিয়ে আসছিলাম, হয়তো বৃষ্টির পানিতে অনাকাঙ্ক্ষিতভাবে ভিজে গেছে, কিংবা আমার আটা কিংবা যেই দ্রব্যটাই হচ্ছে, অথবা এটা 1 নম্বর খেজুর না, হ্যাঁ, অথবা আমি কম দামের খেজুর, বেশি দামের খেজুর, অথবা গুণগত মান, এটার তো ক্যাটাগরি আছে A B C, হ্যাঁ, এভাবে ভাগ করা আছে। এটা আসলে এই টাকা এবং এটা এই পণ্যের, কখনোই এটা আমি সিটাকে কখনোই বলবো না, বা 3 নম্বরটাকে কখনোই 1 নম্বর বলবো না। এক্ষেত্রে আরেকটি ঘটনা আছে যেটা আপনিও অবশ্যই জানেন, সেটা হচ্ছে যে আল ইমাম আল আযম আবু হানিফা তো কাপড় ব্যবসা করতেন, এবং তিনি একদিন তার দোকানে তার কর্মচারীকে রেখে বাড়িতে বা কোথাও যান, এসে দেখেন যে কর্মচারী একটা কাপড় বিক্রি করেছে, বাট সেখানে কিছু দোষ ছিল বা ত্রুটি ছিল। তো কর্মচারী এটা প্রকাশ করে নাই আপনার ক্রেতার কাছে। তিনি এসে যখন জানলেন এই অবস্থা, এবং ক্রেতাও ছিল আননোন, তিনি কিন্তু তার ওই দিনের যে বিক্রি যে লব্ধ অর্থ, সেটাকে তিনি হালাল মনে করেননি। কিন্তু আমরা কি করতাম? আমরা করতাম যে যাই হোক, তুমি বিক্রি করে ফেলছো, খারাপ জিনিস, খুব ভালো হয়েছে। মালিকরা সাধারণত কর্মচারীদেরকে এভাবে উৎসাহিত করে যে তুমি এটা কাজ করতে পেরেছো। আসলে মূলত এই যে একটা ধোকা দেওয়া হলো, তার ব্যবসাটা হালাল ছিল, কিন্তু এখানে একটা প্রতারণাযুক্ত হওয়ার কারণে, ধোকাযুক্ত হওয়ার কারণে এটা হারাম হয়ে যাচ্ছে। এভাবে নানা বিষয়ভাবে আমাদের সাথে এই হারামটাকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো বলছিলাম যে সাহাবী তিনি বলছিলেন যে আসলে আমি আমার পণ্যের দোষটাকে বলে দিচ্ছি, আর ইসলাম তো সেটাই বলে যে পণ্যের দোষ বা কোনো রকম সমস্যা, গুণগত মান আপনি বলতে হবে। আপনি একটা আপেল বিক্রি করেন কিংবা একটা ফল বিক্রি করেন, সেটা যদি এখানে প্যাকেটের গায়ে একটু ছিদ্র থাকে আপনি বলবেন, কিন্তু আমাদের দেশের লোকেরা তারা করেন যেখানে একটা ছিদ্র আছে ওখানে একটা লেবেল লাগিয়ে ওটাকে ফ্রেশ দেখানোর চেষ্টা করা হয়, যেটা একটু কালো দাগ বসে আছে সেখানে একটা স্টিকার দিয়ে সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়। এই যে হালাল ব্যবসাটাকে মানে ভিন্নভাবে হারাম করে দেওয়া হচ্ছে, তাহলে বারাকাত সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আপনার বাকি কথাটা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামিক সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। দারুণ আলোচনা চলছে বাজারে ক্রেতা এবং বিক্রেতার করণীয় এ বিষয়ে।
প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন। আমরা এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। তো জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামের সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দারুণ আলোচনা চলছে বাজারে ক্রেতা বিক্রেতার করণীয় কি এ বিষয়ে। ইসলাম দারুণ তোর সমাধান দিয়েছে, কিন্তু আমরা ইসলামী সমাধানগুলো জানি না ইসলাম কি সমাধান দিয়েছে। চলুন আমরা আমাদের বাকি আলোচনায় ফিরে যাই। যে মোহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে আমরা বাজার ব্যবস্থা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা কোনো ধরনের প্রতারণায় যেতে পারবো না। দ্রব্যের ত্রুটিটা আমাদেরকে পাবলিকলি অথবা আমাকে ক্রেতার কাছে বলে দিতে হবে। জি, অবশ্যই আমাদের বলতে হবে। এটাই হচ্ছে, এই বলার মধ্যে দিয়ে কল্যাণ আছে এবং বলার মধ্যে দিয়ে বারাকা আছে। আপনি দেখুন, যদি শুধুমাত্র ক্রেতা বিক্রেতাই না, আমরা, আপনি, আমি কিংবা আমাদের যারা স্বাভাবিক বাইরে আছি, কোনো ব্যবসা করছি না, তাদের কাছেও কিন্তু কখনো কোনো জাল নোট পড়ে। একটা 2 নম্বর নোট যেটা বলি আমরা, সে সঠিক নোট নয়, যার ব্যাংক ফেক নোট, এটা ফেক নোট, এটা আসে। তখন সে মানুষ দিনদার, নামাজ পড়ে, শ্রম করে, সব কিছু করে, তখন সে চিন্তা করে যে আমার হাতে কোনো না কোনোভাবে 1000 টাকার একটা জাল নোট চলে আসলো, এটা তো আসলে আমি ক্ষতিগ্রস্ত হব। সে এটাকে কাউকে না কাউকে আবার দেওয়ার চেষ্টা করে। এই যে সে কিন্তু দিনদার, সে সব ঠিক আছে, অর্থাৎ তার ড্রেস কোডে মনে হচ্ছে সে নামাজি বা এভাবে প্র্যাকটিসিং মুসলিম এরকম মনে হচ্ছে, তারপরেও তার মধ্যে একটা প্রবণতা কাজ করে যে আমি কেন ক্ষতিগ্রস্ত হবো, আমাকে কেন যেহেতু আমি আর আরেকজনকে দিয়ে দেবো। সে এভাবেই দেখা যাচ্ছে তার এই নোটটা হয়তো এমনভাবে একটা মান্ডেলের মধ্যে দিয়ে দিল, অন্য এক লোক ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু দরকার ছিল এই প্র্যাকটিসিং মুসলিম দাবি করার সাথে সাথে তার নিজের থেকে এবার চিন্তা করা যে না, আমি ক্ষতিগ্রস্ত হই, আমার কোনো দিনদার ভাইজান ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টিকে মাথায় রাখা। কিন্তু এক্ষেত্রে আমরা অনেকেই হয়তো পরীক্ষায় ফেল করে বসবো। যাই হোক, তো যে বিষয়ে বলছিলাম যে আসলে এখানে ক্রেতা এবং বিক্রেতার করণীয় দৃষ্টিকোণ থেকে আমরা 4টা ভাগে কথাগুলো ভাগ করতে পারি। একটি হচ্ছে বাজার কেন্দ্রিক, যারা বাজার ব্যবস্থাপনা করেন, বাজারের সাথে যারা জড়িত, বাজার যারা নিয়ন্ত্রণ করেন, বাজার যারা প্রতিষ্ঠা করেন, এই বাজার দায়িত্বশীল যারা, তাদের পক্ষ থেকে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। ঠিক যিনি একজন বিক্রেতা, তার দৃষ্টিকোণ থেকে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। যিনি ক্রেতা, তার দিক থেকে কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। আবার ক্রেতা এবং বিক্রেতা উভয়ের দিক থেকে কিছু করণীয়, বর্জনীয় আছে। আমরা এই 4টা অংশই আমাদের সাথে রিলেটেড। কখনো কখনো আমি একজন বিক্রেতা, কখনো আমি একজন ক্রেতা, কখনো কখনো আমি একজন বাজারের এই ব্যবসার সাথে অংশীদারিত্ব কাজ করছি। বাজার ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছেন, তাদের প্রথম কাজ হলো যে বাজারটা এমন জায়গা হবে যাতে জনসমাগম খুব সহজে আসতে পারে, বাজারে সব রকম সুবিধা তাদের দেওয়া দরকার। অনেক ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও আসেন। আপনি দেখবেন যে অনেক জায়গায় নারীরাও আসতে হয়, তারা কোনো কোনো কারণে তারা হিজাব মেনটেন করে বা নিজেকে শালীনভাবে মেনটেন করে তারা বাজারে যেতে হয়। কখনো কখনো নারীরা, যেখানে পণ্যের সরবরাহটা স্মুথলি হতে পারে, সেখানে তাদের যেতে হয় অনন্য উপায় হয়ে। কিন্তু নামাজের রক্ত হলে পরে সেখানে কোনো আমাদের ব্যবস্থা থাকে না, কিংবা তার কোনো হাজতের প্রয়োজন হলে টয়লেটে কিংবা অন্যান্য ভালো ওয়াশরুমের ব্যবস্থা নাই। বাজার কর্তৃপক্ষের শুধুমাত্র ব্যবসায়ী নয়, এটাও একটা যে খেদমা, এটাও একটা যে দিন, যে আসলে দিনের অংশ, যে আমি এখানে লাভবান হব, কিন্তু আমার যারা ক্রেতা বিক্রেতা আসবে তাদেরকে আমি সেবা দেওয়ার মাধ্যমে আমি গুণগত মানের পরিবর্তন নিয়ে আসবো এবং এখানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবো। মানে শুধু ব্যবসায়ী না, এই বাজার ডাক নেওয়া, বাজার কর্তৃপক্ষ পরিচালনা করা, এর মধ্যে দিয়েও আবার সে নিজেকে সব অর্জন করতে পারে। তাহলে সেখানে দরকার অবশ্যই পুরুষের জন্য মসজিদ করা, নারীর জন্য নামাজের জায়গাগুলো করা। এটি না করলে আমাদের নারীরা নামাজ পড়বে কোথায়, তার নামাজগুলো ফৌত হয়ে যাবে। সেই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। উজুর ব্যবস্থা ঠিক, সেই সাথে ওয়াশরুমের ব্যবস্থাগুলো ঠিক রাখা উচিত। এরপরে বাজার ব্যবস্থাগুলো এমন হওয়া উচিত যেখানে ক্রেতা বিক্রেতাকে কখনোই তারা হারাম পণ্যের বাজার
মানে ক্রয় বিক্রয় করবেন না সেখানে। মানে বাজার প্রত্যেকের নীতিমালা এরকম হবে যে আমরা কোনো হারাম ইসলামী শরিয়া যেগুলো অ্যালাউ করে না, যে সকল মুসলিম ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে যেই পণ্যগুলো ইসলাম হারাম করেছে সেটার আমরা ব্যবসা করব না, এবং এটার এক্সেস কাউকে দেবো না, না ক্রেতা না বিক্রেতা, সেটা বিষয় থাকবে এমন। এবং এখানে কোনো লুকোচুরি থাকবে না, এখানে কোনো প্রতারণা কেউ আশ্রয় নেবে না, সেটা ওখানে নিশ্চিত করতে হবে যে আমার এখানে প্রত্রায় যদি কেউ নেয়, যেখানে কেউ ধোঁকাবাজি করে বা কেউ প্রতারণা করে তাদের শাস্তির ব্যবস্থা আছে। কিংবা একটা ফোন এসেছে, ফোন রিসিভ করি। জি, কে বলছেন ভাই? হ্যালো হ্যালো, কে বলছেন প্লিজ? হ্যালো, আমার মনে হয় ভাই আমাদের রিচ করতে পারেননি, আমরা আবার অপেক্ষা করছি জি, যদি উনি আমাদেরকে আবার রিচ করতে পারেন। জি, যেমনটি আপনি বলছিলেন। তো বলছিলাম যে আসলে সেই বাজার ব্যবস্থায় যেন কোনো ধরনের ধোঁকাবাজি না হয়, সেটিও তাদের পক্ষ থেকে নিশ্চিত করার ব্যবস্থা করা। কিছু অঘোষিত বাজার গড়ে ওঠে। আপনি একটা চমৎকার প্রশ্নের উত্তর দিয়েছেন আমি মনে করি। প্রশ্ন বলতে সুপ্ত প্রশ্ন, যারা বাজার অথরিটি, যারা বাজারকে মেনটেন করে, বাজারটাকে যারা গড়ে, বাজার হিসাবে গড়ে তোলে, তাদের বেশ কিছু মানে কি বলে আপনার ফরজ কাজ আছে আমি মনে করি, অব্লিগেটরি, যে আমার এই বাজারে কোনো হারাম দ্রব্যের বেচাকেনা চলবে না, আমার এই বাজারে কোনো ভেজাল দ্রব্যের বেচাকেনা চলবে না, আমার এই বাজারে কোনো 2 নম্বর 3 নম্বর দ্রব্যকে আমি 1 নম্বর লেভেল লাগাই দিলাম, সে ধরনের ব্যবসা চলবে না। আমার এই বাজারে বাংলাদেশি পণ্য চায়নার বলে বিক্রি করা চলবে না, চায়নার পণ্য ইন্ডিয়ান পণ্য বলে বিক্রি করা চলবে না। এই ধরনের কাজগুলির মাধ্যমে যদি বাজারটা একটা বিশ্বাসযোগ্যতা পায়, তাহলে এটাই একটি ইসলামী বাজার। এটাই ইসলামী বাজার। অর্থাৎ এই কর্তৃপক্ষ সে দায়িত্ব, শুধুমাত্র মসজিদে গিয়ে সাজদা করলে যেমন সওয়াব পাওয়া যাবে এটা যেমন নিশ্চিত, বা তার এটা তার নির্ভর করে তার ইখলাসের উপরে বা তার আল্লাহ তার সম্পর্কের উপরে, তার নিয়তের উপরে। কিন্তু এই বাজার ব্যবস্থাপনার মধ্যে দিয়েও যে মানুষের কাছে তার সেবাটাকে পৌঁছে দেওয়া যায়, এখান থেকে সওয়াব অর্জন করার একটা অন্যান্য মাধ্যম যেটি অনবরতভাবে চলতে থাকবে, সেটি কিন্তু আমরা মিস করে ফেলছি শুধু না বুঝবার কারণে। এই জন্য আগে বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আসলে এই ব্যবসায়ী যারা হবেন, ব্যবসার সাথে যারা জড়িত থাকবেন, তার অবশ্যই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই জরুরি। এটা তো বলা হচ্ছে যে ব্যবসায় আপনার আমাদের যে জীবিকার বরকত তার 10 ভাগে 9 ভাগ ব্যবসায়। এবং আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন আত-তাজির সাদুকুল আমিন, যে এই যে যারা বিশ্বস্ত ব্যবসায়ী তাদের হাসর হবে সিদ্দিক নবী এদের সাথে। এটা তো একটা বড় ধরনের সম্মান। জি, হ্যালো হ্যালো, আবারও প্রশ্ন আসা পাচ্ছি না, আমরা ক্লুটা পাচ্ছি না। আমরা আবার আলোচনায় ফিরে আসি। জি, তো এই যে এটা ইসলামের বিষয়টা কি, আল্লাহ তাআলা বলছেন যে ফালাম, আগে জানো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কোরআনে কারীমের প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো। আল্লাহ বললেন হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে তারা সমান না, জানে না তারা সমান না। অন্যত্র আল্লাহ কি বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। এগুলো কোরআনের আপনার দ্ব্যর্থহীন ঘোষণা। জি, আপনি ঠিকই বলেছেন। এই বিষয়গুলো আসলে আমাদের সামনে খুব কম আসে। আপনি দেখুন কোরআনুল কারীমের ৬২৩৬টি আয়াতে কারিমা আছে। তো এই ৬২৩৬ আয়াতে কারিমের মধ্যে শুধু পড়ার কথাটা আল্লাহ তাআলা আগে নিয়ে আসলেন। আমরা যেটাকে খুব গুরুত্ব দিচ্ছি সালাতের প্রতি, আমরা গুরুত্ব দিচ্ছি সাওমের প্রতি, গুরুত্ব দিচ্ছি হজের প্রতি, জাকাতের প্রতি, বা এরকম আরও অনেক মৌলিক ইবাদতের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা এই সাওমের বিধান দেওয়ার আগে কিংবা এই সালাতের বিধান দেওয়ার আগে আমাদেরকে যারা জানতে বললেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সেখানে পড়বার কথা বললেন, লিখবার কথা বললেন। তো এই যে জানার কথা আল্লাহ তাআলা বললেন, এর মানে হচ্ছে যে আসলে যেই কাজটা আমরা করব সেই বিষয়ের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। এটি হচ্ছে মৌলিক বিষয়, শুধুমাত্র পড়ালেখাই না। মানে আমি যে বিদ্যায় পারদর্শী হব, আমি যেটার এক্সপার্ট হব, যে দক্ষতা বাড়াবো, সেই বিষয়ের জ্ঞান আমাদেরকে আগে অর্জন করার চেষ্টা করতে হবে। তাহলে এটি হলো যে মাথায় রাখি, তাহলে কোনো মানুষ যখন ব্যবসা করবে তখন সেই কাজগুলো করবে, যখন সে একজন শ্রমিক দেবে, কামলা দেবে, যখন সে শ্রম বিক্রি করবে, তখন সে শ্রমে যাওয়ার মালিকের হক কীভাবে আদায় করতে হয় সেই বিষয়ের জ্ঞান সে অর্জন করবে। এই ক্ষেত্রে আপনি চমৎকার আলোচনা করছেন। এক্ষেত্রে বাজার ব্যবস্থা আমরা যেটা দেখি আমাদের মধ্যে যে বিষয়টা কাজ করে, কেবলমাত্র মুনাফা অর্জন না, মুনাফা খড়ির বিষয়টা। হ্যাঁ, সারাক্ষণ খালি মুনাফার চিন্তা। কিন্তু বাজার ব্যবস্থার মাধ্যমে বা এই জিনিসপত্রের লেনদেন বা আদান প্রদানের মাধ্যমে যে আল্লাহর যে বান্দা মানুষ
তাদের বড় ধরনের খেদমত আঞ্জাম দেওয়া যায়, প্রতিটা কাজের যে বিশাল এবং আপনার অপরিমিত যে প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, আমরা কিন্তু সেদিকে লক্ষ্য করি না। আমরা কি করি, সারাক্ষণ মাথায় চিন্তা এটা আসে যে কিভাবে বেশি করে মুনাফা অর্জন করা যায়, বেশি মুনাফা অর্জন করলাম, সুতরাং এবার মক্কা মদিনায় দৌড়াই, গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আল্লাহর কাছে মাপ চেয়ে আসি। এই যে বান্দাদের ক্ষতি করে মক্কা মদিনায় দৌড়ানো, এটা কতটুকু ফায়দা দেয়? আপনি চমৎকার বলছেন। এর আগেও গতকালকে একটা লাইভে একটা প্রশ্ন এসেছিল এমন যে তিনি শ্রমিকদের টাকা পরিশোধ না করে তিনি ইতিকাফে চলে গেছেন বা উমরা চলে গেছেন। এই যে দৃষ্টান্ত হয়তো বা দেখা গেছে গোটা বাংলাদেশে বা গোটা পৃথিবীতে 2-1 থাকতে পারে বা 5 জন থাকতে পারে বা অধিকাংশ লোক এমন থাকতে পারে, কিন্তু এটা একটা নেতিবাচক বিষয়। দেখা গেল যে মানুষের সাথে মানুষের লেনদেন যে হক আছে এই হকটা পরিশোধ না করে তিনি আল্লাহর হক বা তার ব্যক্তিগত সম্পর্ক বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে পড়ে আছেন। অথচ আল্লাহ তাআলা তো নিজাম দিয়েছেন, শৃঙ্খলা দিয়েছেন যে বান্দার সাথে বান্দার যে হকগুলো আছে এটি বান্দাকেই তাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, এটা আল্লাহ তাআলা ইন্টারফেয়ার করবেন না। এটা যদি বান্দা ক্ষমা না করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলার কনস্টিটিউশন, এটা তার নিয়ম, এটা তার মৌলিক নীতি, রুলস, যেটা আসলে এই কাজটাই করেন। এখন যিনি হকদার তিনি তার বাসায় রান্না হচ্ছে না, তার বাসায় ঈদের বাজার হচ্ছে না, তার কেনাকাটা হচ্ছে না, অথচ আপনি বা আমি বা রাজ্যিক থার্ড পার্সন একজন তিনি ওমরা চলে গেলেন বা ব্যবসায় চলে গেলেন অথবা অন্যত্র বিদেশে গিয়ে তিনি ঈদ উদযাপন করছেন বা সে মুসলিম দাবি করছেন, এটি তো নিতান্তই একটি ধোঁকা, এটা বড় ধরনের প্রতারণা এবং আল্লাহ ওই মানুষের সাথে জুলুম করা হচ্ছে, তিনি হককে নষ্ট করছেন। কোনোভাবেই আসলে এগুলো কাম্য নয়। আল্লাহ তাআলার সাথে যদি কেউ নামাজ না পড়ে হয়তো আল্লাহ তাআলা কান্নাকাটি করলে গুনাহ মাফ হবেন, আল্লাহ তাআলা সেই ওয়াদাও করেছেন, তওবা করলে ফিরে আসতে বলছেন। কিন্তু মানুষ যে তার হক আদায় না করে সে তো কান্না, তার চোখের জল তো আল্লাহর কাছে নাকের আশায় আগেই তার দোয়া কবুল হয়ে যাবে। তাহলে আমাদের এই বিষয়গুলো সিরিয়াস হওয়া উচিত। মানুষের সাথে মানুষের লেনদেনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত। আপনি দেখুন কেনই বা তাদের কষ্ট দিব, নামাজ এটা বাসায় পড়া যেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা বারবারই কোরআন কারীমে নির্দেশ করেন যে নামাজ পড়তে হবে, যারা নামাজ পড়ে তাদের সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে, যাতে করে অপর ভাইয়ের সাথে তার সম্পর্ক ডেভেলপ হয়, হৃদ্যতা বেড়ে হয়। ঈদের দিনে যে মসজিদে গিয়ে নামাজ পড়বে সেখানে বলা হয়েছে এক পথে যাওয়া আর এক পথে আসা। এর মানেটা কি? এর মানে হলো সে যখন যাবে একদিক দিয়ে গেলে তার এক ধরনের ভাইয়ের সাথে তার দেখা হবে, অপর দিক দিয়ে ফিরলে আবার অপর ভাইয়ের সাথে দেখা হবে। এই যে সম্পর্ক বৃদ্ধি করা, মানুষের সাথে একটা সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, এটা জাগ্রত হবে। কিন্তু এটাকে আমরা ভুলে গিয়ে শুধুমাত্র পড়ে থাকলে তো দিন হবে না। বলছিলাম যে বাজার ব্যবস্থার মধ্যে দিয়েও শুধুমাত্র ক্রেতা বিক্রেতা না, মুনাফা তো সবাই করবে, মুনাফা করতে নিষেধ নাই, চড়া মূল্য যেন না হয়। এই লাভের মধ্য দিয়েও মানুষের দিনের খেদমত করার সুযোগ আছে, সেটা কেন আমরা হাতছাড়া করব? তো এবং এই যে মূল্য নির্ধারণ করে দেওয়াটা, এটা আল্লাহ রাসূল করে দিয়ে যাননি। এবং মূল্য নির্ধারণের বিষয়টা কেবলমাত্র আল্লাহর হাতেই ন্যস্ত বা আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন আমি মূল্য নির্ধারণ করি, কেউ নই। তাহলে মূল্য নির্ধারণটা কীভাবে হবে? মানুষ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিত্তিতে কোনো ধরনের ছল চাতুরি করা ছাড়া, কোনো ধরনের শহরের উপকণ্ঠে পণ্য আটকে দেওয়া ছাড়া, কোনো ধরনের মজুতদারি করা ছাড়া মানুষ বাজারের উপর ছেড়ে দেবে, বাজারটাই মূল্য নির্ধারণ করবে। কিন্তু আমরা বাজার ব্যবস্থা কি দেখতে পাচ্ছি? সেখানে বেশ গরু এগুলো বিক্রি আগে হবে, তারপর নতুন গরু ঢুকবে, অথবা হোর্ডিং করো, মজুতদারি করো, দাম যাতে না কমে। এই যে বিষয়গুলো না, এটা কারা করে? আমরা মুসলমানরা। তো এই ধরনের মুসলমানরা কিভাবে জান্নাত প্রত্যাশা করতে পারে? এটা আমার প্রশ্ন। জি, বাজার ওঠানামা করা, যোগান চাহিদা এর ভিত্তি করে অবশ্যই। এরপরেও বিষয়গুলো আছে যে একজন যিনি পণ্যটা উৎপাদন করলেন, একজন কৃষক, তার থেকে নিয়ে একজন ভোক্তা যিনি এটা গ্রহণ করবেন, তার মাঝখানে প্রায় 4 থেকে 6টি ধাপ রয়েছে যে এই পণ্যগুলো ধাপে ধাপে চলে আসছে। আপনি ধরুন যে একটা বেগুনের বর্তমান সময়ে যে একটা খাদ্য বা সবজি, সে মাঠ পর্যায়ে যদি সে তার 10 টাকা কেজি হয়, এটি একজন কৃষক তিনি তার স্থানীয় বাজার নিয়ে গেলেন, সেখানে এক ধরনের পাইকার থাকে, তারা কিনে নিলেন, এখানে আবার তিনি একটা দাম বাড়িয়ে ফেললেন। যিনি একজন পাইকার তিনি তার এজেন্টের কাছে নিয়ে বিক্রি করলেন উপজেলা পরপারে কিংবা জেলা পরপারে, জেলা পরপার থেকে আবার ওখান থেকে নিয়ে বিভাগীয় শহরে কিংবা রাজধানীতে পৌঁছালেন, এখানে আরেকটা হাতের বদল হলো। বদল হওয়ার পর সেখান থেকে মানে শহরের কেন্দ্রিক যে সকল দোকানদার আছে তারা সেখান থেকে পণ্য কিনে আনলো আড়ত থেকে, এরপর একদম ভোক্তার কাছে চলে গেল। তো এই যে মাঝখানে 4 থেকে 6টি ধাপ পার হলো, প্রত্যেকে যদি 10 টাকা করে বৃদ্ধি করে বা 5 টাকা করে বৃদ্ধি করে, তাহলে 10 টাকার পণ্যের জায়গায় সেই পণ্যটা অনায়াসে 50 থেকে 60 টাকা হয়ে যাচ্ছে। আমাদের সব জায়গার এভাবেই চলছে আসলে। তাও এটা আমরা ধরে নিতে পারি যে ঠিক থাকতে পারে এভাবে যে মাঝখানে যে বাকি 4-5 জন বা 4-5টা হাত তারা জেনুইনলি শ্রম দিচ্ছে এবং তারা ব্যবসা করছে। কিন্তু আমরা রিসেন্টলি দেখলাম আমাদের একজন সম্মানিত উপদেষ্টা বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের বা অন্তর্বর্তীকালীন সরকারের বললেন যে কারওয়ান বাজারে ডিম বিনা কারণে 4-5 বার হাত বদল হয় আর ডিমের দাম বাড়ে।
এটাকে শরিয়া কিভাবে আপনি দেখেন? দেখুন যে আন্তর্জাতিক বাজারে একটা পণ্যের দাম হয়তো বৃদ্ধি করা হবে 1 মাস পরে বা 15 দিন পরে, এটা ক্রাইসিস তৈরি হবে আরো পরে, এটা সংবাদটা জানার পরে কারণ বাজার বেড়ে হু হু করে বেড়ে যাচ্ছে, অথচ তার কেনা কিন্তু তো অনেক আগে, তার সাথে এই পণ্যের বাড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের সমাজে মানুষেরা ইসলাম চর্চা করলেও দিনের যে স্পিডটা সেটা আসলে বুঝতে পারতেছে এবং না। এই যে ক্রয় বিক্রয়ে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে একটা সিন্ডিকেট গড়ে তোলা, এই সিন্ডিকেট তো ভাঙা শুধু জনগণকে কষ্ট দেওয়ার জন্য, আর কিছু না। হ্যাঁ, এটা ব্যবসায়িক কোনো উদ্দেশ্য থাকতেও পারে, কিন্তু মৌলিক উদ্দেশ্য হচ্ছে জনগণকে কষ্ট দেবো আর যত পারি আমি লাভ বেশি করবো। অনেকগুলো বিষয় আছে যে সকল পণ্য আমার কাছে বিক্রি করতে হবে এবং আমি যে দামে বিক্রি করবো এই দামই আমার থেকে নেওয়ার চেষ্টা করতে হবে, ভালো মন্দ সব মিলিয়ে আমি মানে ভালো মন্দকে মিক্সার করা, এটাও তো একটা গুণা। কিন্তু এই বাজারগুলো সেটাই চলছে, ভালোর সাথে পণ্যের ভালোটার সাথে খারাপটাকে মিলিয়ে দিয়ে দুইটার অবস্থায় ভালো করে ফেলা। এই ধরনের অবৈধ সিন্ডিকেটের অনুমোদন তো ইসলাম দেয় না, বরং আমি মনে করি যে আমাদের যারা রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বশীল আছেন তাদের উচিত এগুলো কঠোরভাবে প্রতিহত করা। অবশ্যই, কারণ বাজারের 10টা লোককে শাস্তি দেওয়া অনেক ভালো, কারণ এই 10টা লোকের শাস্তি দিয়ে যদি বাজারটা ঠিক করা যায় তাহলে 10 লক্ষ লোক শান্তিতে বসবাস করতে পারবে। আমরা দেখেছি সম্প্রতিকালে যে একজন ছিনতাই করলে তাকে যেভাবে হেনস্থার শিকার হচ্ছে, তাদের যেভাবে পাবলিকলি শাস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, ঠিক যদি আসলে সরকারের পক্ষ থেকে এরকম যারা অসাধু ব্যবসায়ী, যারা মানুষকে কষ্ট দিচ্ছে, বিশেষ রমজানে তো পণ্যের দাম কমে যাওয়ার কথা, গোটা বিশ্বে দিকে আমরা তাকালে কি দেখি, সেখানে মুসলিমদের প্রতি কিভাবে পণ্য কম দামে দেওয়া যায় সেই চেষ্টাই করছেন। বাংলাদেশেও অনেক হোটেলও দেখা যাচ্ছে রমজানের কারণে এই জিনিসটা ছাড়, এটা কেউ কেউ করেছেন, তা নিঃসন্দেহে তারা প্রশংসা দাবিদার, যে আল্লাহ তাআলা তাদের বারাকা দান করুন, যে তারা রমজানকে সম্মান করে, এই কোরআনের নাজিলের মাস সম্মান করে তারা পণ্যকে কম দামে দিচ্ছেন, কেউ কেউ ফ্রি দেওয়ার চেষ্টা করছেন, ভোর রাতে খাবার হোটেল ফ্রি করে দিয়েছেন, ইফতার বিতরণ করছেন, আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দান করুন। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষের যারা ব্যবসায়ী ধনাঢ্য আছে তাদের উচিত রমাদানের পণ্যগুলো কম দামে কিভাবে মানুষের কাছে লাভ করবেন, তবে সেটাও একটা মার্জিন প্রাইস থাকবে, যে এটার মধ্যে কিভাবে আমি মানুষকে হেল্প করতে পারি সেই চিন্তা আমাদের করা উচিত। কিন্তু আমাদের লোকেরা সেটা ভুলে যাচ্ছে, এটাও যে একটা দিন, এটা জায়গাটা সে ভুলে গেছে। আপনাকে ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি আমরা যেন পালন করতে পারলাম, আমাদের সে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম সম্মানিত শাইখের কাছ থেকে বাজার ব্যবস্থায় ক্রেতা এবং বিক্রেতার করণীয়। বাজার ব্যবস্থায় ভারসাম্য থাকা উচিত ক্রেতার দিক থেকে এবং বিক্রেতার দিক থেকে। ক্রেতাকেও পরিশুদ্ধ হতে হবে, বিক্রেতাও পরিশুদ্ধ হতে হবে। সর্বোপরি যারা বাজার ব্যবস্থাকে কন্ট্রোল করেন তাদেরকে অবশ্যই তাদের দায়িত্বের পরিধি, তাদের দায়িত্বের সীমা রাখা, কতটুকু দায়িত্ব নিয়ে তাদেরকে চলতে হবে, কতটুকু দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছে, বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। নতুবা যারা আমরা সমাজের নেতা, সমাজের দায়িত্বশীল, কিয়ামতের দিন তাদেরকে ভয়াবহভাবে, আমি আবারও বলি, অত্যন্ত কঠিনভাবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এবং এই জবাবদিহিতার পর্যায়কে এড়িয়ে যাওয়া ছাড়া কারো কোনো বিকল্প রাস্তা নেই, যে আমি এড়িয়ে যাব। এই এড়িয়ে যাওয়ার জন্য কোনো বিকল্প রাস্তা নেই, এটাকে অবশ্যই তাকে ফেস করতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে সন্তোষজনক জবাব দিই, তারপরে আমরা অথবা ছাড়া অন্য জায়গায় বা অন্য লক্ষ্যে আমরা পাড়ি জমাতে পারবো কিয়ামতের দিন। ধাপে ধাপে যে স্তরগুলো পার হতে হয়। প্রিয় দর্শক, এত লাভ, এত প্রফিট, এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, কি হবে এটা দিয়ে? আমার একার চলার জন্যে, আমার ফ্যামিলির চলার জন্য আর কত দরকার? আমরা তো আল্লাহ তাআলার সে বাণীকে অবশ্যই সত্যায়িত করে চলেছি বারে বারে, যেমনটি আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা যে পর্যন্ত না মাটির সাথে মিশে যাই তার আগ পর্যন্ত আমাদের লোভকে আমরা এটাকে ধরে রাখতে পারছি না, লোভকে আমরা সংবরণ করতে পারছি না। কেন? এই কেনর জবাব খুঁজতে হবে আমাদের মধ্যে, কেনর জবাব খুঁজতে হবে নিজেদের মধ্যে, একে অন্যের মধ্যে। এবং এই ক্ষেত্রে আবার সেই তাকওয়া, আমরা যদি তাকওয়াময় জীবনযাপন করতে চাই, আমরা যদি তাকওয়াকে ধারণ করতে চাই, আমরা যদি তাকওয়াকে অবলম্বন করতে চাই আমাদের সামগ্রিক জীবনে, এর চাইতে সুন্দরতম রাস্তা আর নেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।